সো আজকের ভিডিওটি মূলত আমরা তৈরি করবো সেটা হলো জ্ঞান নিয়ে। আরে ভাই, জ্ঞান নিয়ে আমাদের মোটামুটি ছোটোখাটো ধারণা আছে, কারা জ্ঞানী কারা অজ্ঞানী ছোটোখাটো ধারণা আছে, কিন্তু আজকে আমি তোমাদের জ্ঞান দিই। জ্ঞান কী জিনিস, ওটা কি, কারা জ্ঞানী, এগুলো সব কমপ্লিটভাবে তোমাদের আজকে এমনভাবে বোঝাবো ভাই, না বুঝলে এই ভিডিওটা অবশ্যই একটা ডিসলাইক দিবে। সো এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখতে থাকো, এবং এই ভিডিওটি ভাই একটু লং হবে, একটু বড় হবে, হয়তো বা 15-20 মিনিটের ভিডিও অথবা 15-20 মিনিটের ভিডিও হবে ভাই। তুমি কিন্তু এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো ভালো ভাই, লাইফে তুমি অনেক কিছু শিখতে পারবা, অনেক অনেক তোমার মাথায় অনেক জ্ঞান সম্পর্কে তুমি আশা করি জানতে পারবা ভাই। তো সো ভিডিওটি ভালো লাগলে ভাই একটা লাইক তো পাই, তাই না? সো অবশ্যই একটা লাইক করে দেবে। সো আমরা ভিডিওটা এখন শুরু করতে, আজকের ভিডিওটার মধ্যে আমরা তৈরি করতে বলবো জ্ঞান নিয়ে। সো জ্ঞান অর্জনের দক্ষতা কি? আর ভাই সবার মাঝে জ্ঞান অর্জনের দক্ষতা থাকে না, আবার সবার মাঝে জ্ঞান অর্জনের দক্ষতা থাকে। আর ভাই জ্ঞান অর্জন করতে হলে মেধাবী হতে হয় না ভাই, জ্ঞানীও হতে হওয়ার দরকার নেই ভাই। তুমি শুধু বুদ্ধিমত্তার সাথে যেটা তুমি পারো শিখো সেটাই করতে থাকো, তোমার মন যেটা চাই তুমি যদি সেটাই করতে থাকো অবশ্যই তুমি ওটার সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করবা। মনে করো তুমি এখন একটা মোবাইল নিতে চাও, মনে করো যখন একটা মার্কেট থেকে মোবাইল নিতে চাও, তো এখন তুমি মোবাইল সম্পর্কে জানতে চাও ভাই, কিন্তু তোমার জানার ইচ্ছাটা আছে ভাই, জানার ইচ্ছাটা কিন্তু তোমার নেই বললে চলে না, তোমার অবশ্যই ভাই জানার ইচ্ছাটা আছে। তাই তুমি মনে করো সোশ্যাল মিডিয়াতে ইত্যাদিতে তুমি জানতে পারবা, কারণ তোমার ভাই জানার ইচ্ছাটা আছে। তো তুমি মোবাইল সম্পর্কে অনেক জ্ঞান সংগ্রহ করতে পারবা। তো এখন তুমি মোবাইল কিনবে না, কিছু করবো না, তোমার কোনো প্রয়োজন নেই, তুমি এমনি মোবাইল সম্পর্কে জানতে চাও, তুমি জানতে পারবে না, কারণ তোমার জানার ইচ্ছাটাই নাই ভাই। তো যখন তোমার মনে জানার ইচ্ছাটা, মাথায় জানার ইচ্ছাটা ঢুকবে না, তখনও তুমি জানতে পারবে না। আর ভাই জানলেই তো তুমি জ্ঞানী হবা, কোনো একটা বিষয়ে জানতে পারলো, তুমি মোবাইল সম্পর্কে জানতে পারলা, তাই তো তুমি মোবাইল সম্পর্কে জ্ঞানী হবা। এমনি তো ভাই কেউ জ্ঞানী হয়ে যায় না। সো এর পরের টিপস হলো, এখন আমি তোমাদের বলবো সেটা হলো জ্ঞানী আর বিদ্যান ব্যক্তির মাধ্যমে পার্থক্যটা কি হয় ভাই। তো জ্ঞানী আর বিদ্যার মাধ্যমে পার্থক্যটা হলো, জ্ঞানী তারাই যারা অনেক ভালো ভালো বিষয়ের উপর যারা যেটা জানতে চায় সেটা নিয়ে জানার থাকে এবং আরও বেশি জ্ঞান অর্জন করে। আচ্ছা ভাই, তোমাদের একটু আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা ছেলে অনেক বড় ডিগ্রি পেয়ে নিল, অনেক কিছু পাস করে নিল, কিন্তু তার মাঝে ন্যূনতম জ্ঞানটাই নেই যে সে বড় ভাইকে কীভাবে ব্যবহার করবে, তার আব্বুকে তার আম্মুকে কীভাবে ব্যবহার করবে, সেই জ্ঞানটা তাদের টোটালি নাই। তো তার ওই ডিগ্রিটা যে LLB বলো, আরও অনেক বড় বড় ডিগ্রি আছে ভাই, যেগুলো হয়তো আমিও নাম জানি না। সো এগুলো ডিগ্রিগুলো পেয়ে ভাই লাভটা কি? যদি তুমি ন্যূনতম তোমার ভাইকে সম্মান দিতে না জানো, তোমার বোনকে সম্মান দিতে, তোমার বোনের মতো বোনকে যদি তুমি সম্মান দিতে নাই জানো, তো তোমার জ্ঞানটা ভাই কোন কাজে লাগলো? তুমি যে ডিগ্রি পাইলা সেটা কি কোনো কাজে লাগলো? তো তুমি যে লাইফে এত বড় ডিগ্রি নিলা, তোমার লাইফ যে বিশৃঙ্খল হবে না তেমন কোনো গ্যারান্টি আছে? আর এমন অনেক ভাই আছে যারা কিন্তু পড়ালেখার কোনোদিন দ্বারে কাছে যায় না ভাই, কিন্তু তাদের যে নলেজটা আছে ভাই সেটা মারাত্মক বললেই চলে। তারা বড় ভাইকে কীভাবে সম্মান দিতে হয়, ছোটোকে কীভাবে স্নেহ করতে হয়, সব কিছু ভাই তাদের মাথায় কমপ্লিটলি মানে একদম সেভ করা বলা থাকে। তো ভাই শুধু জ্ঞান অর্জন করলে হবে না ভাই, জ্ঞান অর্জনের পাশাপাশি তোমার থেকে সেটার প্রতি অবশ্যই আগ্রহ থাকতে হবে। তুমি ভাই অনেক বড় ডিগ্রি পেলা, অনেক বড় বড় পাস করে পেলা, এ প্লাস বলো, গোল্ডেন প্লাস বলো, সব কিছু পেলা, তোমার মাঝে সেই ন্যূনতম ব্যবহারের জ্ঞানটা না থাকে, তাহলে ভাই তুমি কি করবা? তো সব সময় এরকম জ্ঞানী বললে ভাই জ্ঞানী হয় না, জ্ঞানীকে অবশ্যই বিদ্যানও হতে হয়। আর বিদ্যান তারাই যারা বড়দের সম্মান দিতে জানে। তৃতীয় টিপসটা হলো, তোমাদের আজকে বলবো একজন বিদ্যান ব্যক্তির যে গুণাবলী সমূহ থাকে সেগুলো নিয়ে। তো একজন ব্যক্তির মধ্যে প্রথম গুণ হলে যেটা থাকে, তারা পড়তে শিখতে জানতে ভালোবাসে ভাই। তারা কখনো তোমার কোনো কিছু অনীহা প্রকাশ করে না, কারণ তারা পড়তে ভালোবাসে, তারা শিখতে ভালোবাসে, তারা জানতে ভালোবাসে, তারাই ভাই অবশ্যই জ্ঞানী হবেই। তো এবং তারা দ্বিতীয় হলো, তারা যেটা শিখেছিল সেটা ভাই মনে রাখে। আরে ভাই মনে করো তুমি ক্লাস 5-এ একটা রচনা শিখলা, আমাদের গ্রাম, তো তুমি যখন ডিগ্রি পাস করলা, লাইফে সেটেল হলা, তোমার থেকে জিজ্ঞেস করলো, আরে তোমার মনে একটা ছোট ভাই জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি তো অনেকগুলো ডিগ্রি পেয়েছো, অনেক মানে মেধাবী একজন ছাত্র, ভাই আমার গ্রাম রচনাটা আমাকে একটু পড়ে শোনাতে পারবে? তুমি যখন সেটাই পড়ে শোনাতে না পারো, সেটা ওকে বলতে না পারো রচনাটা কি জিনিস, তখন তুমি নাই বুঝো, তাহলে পড়াটা পড়া ভাই লাভ কি? তো জ্ঞানী ব্যক্তিরা তারা কি করে, তারা যা শিখেছিল তার নিজের মাথায় রেখে সেগুলো আবার কাজে লাগায়।
তাই তো তারা জ্ঞানী হয়। 3 নাম্বার হলো তারা যা শিখেছিল তা বলার জন্য সবসময় প্রস্তুত থাকে। তুমি ভাই মনে করো একটা কিছু শিখলা, তোমাকে আমি জিজ্ঞেস করলাম অথবা অন্যকে জিজ্ঞেস করলো ভাই এটা কি, তুমি যখন ওটা বলতে পারতেছো না তখন তুমি ওটা শিখেটা লাভ কি? তো জ্ঞানীরা তারা যা শিখেছিল তা বলতে ভালোবাসে, তো তারাই হবে ভাই জ্ঞানী। এটা হলো 4 নম্বর। তো এতক্ষণ তো ভাই বললাম যারা জ্ঞানী, তুমি কিভাবে জ্ঞানী হতে পারবা সে সম্পর্কে বললাম। এখন তোমাদের যেটা সম্পর্কে বলবো যারা ভাই কখনো জ্ঞানী হতে পারবে না। যদি আগে যেগুলো বলেছিলাম সেগুলো ফলো করো, অবশ্যই তারাও জ্ঞানী হতে পারবে। কিন্তু এখন তাদের বৈশিষ্ট্য সমূহ তো তোমাদের ভাই জানাতেই হবে। 1 নাম্বার হলো তারা পড়ালেখা করে ভাই শিখার জন্য পড়ালেখা করা নাই। মানুষ যাতে বলে তুমি খুব ভালো এটা শিখে যাও, তুমি এটা পারো, তারা ভাই কখনো জ্ঞানী হতে পারবে না। হ্যাঁ, তারা A+ পাবে, গোল্ডেন A+ পাবে, অনেক কিছু করে ফেলবে লাইফে, কিন্তু ভাই তারা কখনো জ্ঞানী হতে পারবে না। তো তোমার থেকে জ্ঞানী হতে হলে অবশ্যই মনে রাখতে হবে ভাই তুমি আজকে কি পোশাক পরলা, কালকে কি পোশাক পরলা, ও চুলের কাট কিরকম দিল, ওকে কিরকম দেখতে লাগছে, তোমাকে কিরকম দেখতে লাগছে, সেটা বড় বিষয় নাই। ও A+ পেয়েছে কি হয়েছে, তুমি তো জ্ঞান অর্জনের জন্য পড়েছো ভাই, জ্ঞানটা তো অর্জন করতে পেরেছো। তুমি আজ যা শিখেছো কাল তা অবশ্যই মানুষকে দিতে পারবে ভাই, কিছু একটা করতে পারবা। তো যারা জ্ঞানী হতে পারবে না তারা কি করে, আজকে কি পোশাক করেছি তাকে যদি বলো ভাই তোর পোশাকটা অনেক ভালো হয়েছে, এমন খুশি হয়ে যায়। মানে তারা পড়ালেখাটা করে গিনার ব্যক্তিতে, মানে বলতে পারো একবার না পারার মতো পড়ালেখাটা করে, একদম মানে করতে হবে এই বলে। তো তুমি যদি মজা নিয়ে পড়ালেখাটা পড়ো, আজকে ভাই এক্সট্রা কথা বলবো, আজকে ভাই তুমি একটা রিডিং পড়লা, যেটা তুমি কোনোভাবে বুঝতেছো না, সেই রিডিংটা এই ভিডিওটি যারা দেখছো তাদেরকে বললাম। তো এমন একটা রিডিং নিবা ভাই আজকে যেটা তুমি একদমই টোটালি ভাই পারো না, মানে একদম কিছু বুঝো না। তো প্রথমে তুমি কনসেন্ট্রেট করবা, মন দিবা, হ্যাঁ আমি বুঝি না কিন্তু আমি এই রিডিংটা পরে বুঝবো, সেরকম একটা মন নিবা। মন নিয়ে তুমি ভাই মন দিয়ে রিডিংটা পরে দেখো ভাই, যত পৃষ্ঠা হবে তুমি পরেই ছাড়ো। তারপরে যদি তুমি কিছু একটা ইমপ্রুভ না পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, যদি পাও তাহলে সেটাও কমেন্ট করে জানাবা। সো জ্ঞানে হতে হলে ভাই A+ পাওয়ার দরকার নাই, গোল্ডেন A+ পাওয়ার দরকার নাই, অনেক বড় ডিগ্রি পাওয়ার দরকার নাই ভাই। জ্ঞানে হতে বলে যেটা দরকার সেটা হলো তোমার আত্মসম্মান, তোমার আচরণ, তোমার চরিত্র যদি ঠিক থাকে ভাই তুমি তো জ্ঞানী হবাই। তো পরিশেষে একটা কথা বলবো, আমার এই চ্যানেলটি নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। সো এই চ্যানেলটি আমি খুব ছোটোবেলা থেকে শুরু করছি, তো আমাকে সবাই আশা করে উৎসাহ দেবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক তো পাবোই। তো এবং যারা এই ভিডিওটা নতুন দেখছো, মানে আমার চ্যানেল নতুন আসলে তারা ওই সাবস্ক্রাইব যেটা দেখতে পাচ্ছ, তো আমি আসলে এই ভিডিওতে আবার এডিট করে সাবস্ক্রাইব কীভাবে সেটা দেখাচ্ছি না, তার কারণ হলো তোমরা সবাই জানো সাবস্ক্রাইব কীভাবে করতে হয়। ওই লাল বাটনটা যেটা আছে সেটা টাইপ করবো, আর বেল আইকনটা তো অলে দিয়ে রাখবাই। সো তোমরা আশা করি এই ভিডিওটা থেকে বুঝতে পারলা একজন জ্ঞানী আর একজন অজ্ঞানীকে তোমরা কিভাবে চিনতে পারবে এবং লাইফে তুমি জ্ঞানী কিভাবে হতে পারবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবং পরিশেষে একটা কথাই বলবো তোমাদের সবার জন্য, আসবে পথে আঁধার নেবে তাই বলে কি আমরা রয়ব থেমে? পথে যতই আঁধার নেমে আসুক না কেন ভাই তুমি কিন্তু থেমে রইবে না, তুমি তোমার মতো চলতে থাকবে, দেখবে একদিন সূর্যের কিরণ আলো তোমার পাশে লাগবেই। তো সব সময় আমাদের চ্যানেলের নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো।